আসসালামু আলাইকুম। আবার ওয়ালেটের কেওয়াইসি আপডেট। তো আমরা যারা কাজ করতেছি আমরা প্রত্যেকেই চেষ্টা করব কেওয়াইসিটা কমপ্লিট করে নেওয়ার জন্য, কারণ কেওয়াইসিটা কমপ্লিট না করলে আমরা এয়ারড্রপ পাবো না। এতদিন ধরে যে পরিশ্রম করেছি 1 বছরের উপরে, তো যদিও আমার রেফার আসলে নেই 2 4 5 7টা, তার মধ্যে সবই আনএক্টিভ। তো এখন কথা হচ্ছে অনেকেই কাজ করেন, সেটা তো চ্যানেলে দেখতেছি। কেওয়াইসিটা কীভাবে কমপ্লিট করা যায় সেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, বাট বাংলাদেশি, সেই সাথে ইন্ডিয়ান আরও ইংলিশ ভিডিও, কোনোটাতে দেখলাম না যে আসলে প্র্যাকটিক্যালি দেখাতে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এখান থেকে প্রতিদিন ডেলি এখানে যে ক্লেমটা আপনি ওভার টোকেনটা ক্লেম করে নেবেন, সেই সাথে হচ্ছে এখানে নিচে দেখতে পারবেন যে একটা সেটিংস আইকন আছে, এখানে আসবেন, আসার পর একটু নিচে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে শো রিকভারি পাস, এখানে যাবেন। আপনার যে পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করবেন। এখানে হচ্ছে ম্যানোমিক পাসটা পেয়ে যাবেন, আপনার ওয়ালেটটা অন্য জায়গায় ইনপুট করতে পারবেন। ওকে, টোকেন যখন পাবেন তখন কিন্তু এই ওয়ালেটেই পাবেন। দেন আপনি অন্য যে কোনো একটা জায়গায় ইনপুট করে আদার্স অন্য ওয়ালেটে ডিসেন্ট্রালাইজ, তারপর টোকেনটা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। দেন এখান থেকেও করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে দেখেন গেট রেডি ফর ইয়ারড্রপ। তো এখানে কমপ্লিট দ্য সিভিল, এখানে আসলে যারা কেওয়াইসি কমপ্লিট করবে তারাই সিভিল মুক্ত হবে, যারা করবে না তারা সিভিলের মধ্যে পড়বে। ঠিক আছে, তার জন্য অবশ্যই মাস্ট আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আমরা এই যে এটার উপরে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করব, অর্থাৎ আমাদের কান্ট্রি। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি যেহেতু বাংলাদেশে আছি, তো এখান থেকে আমি বাংলাদেশটাই সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। ওকে, তো কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখবেন যে কিছু নিয়মকানুন, মানে কীভাবে কী করতে হবে দেওয়া আছে। তো আমি এখান থেকে ডিরেক্টলি দেখে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ফ্লিপস্টার। তো এই অ্যাপ্লিকেশনটা ফ্লিপস্টার, তো এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করতে হবে। ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে যেতে পারে, দেখি। হ্যাঁ, প্লে স্টোরে নিয়ে আসছে। এখানে দেখেন 100K অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা মূলত একটা এক্সচেঞ্জারের মতো। দেন এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেন এখানে পারমিশন যাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে রেফারেল অপশন জাস্ট কেটে দিচ্ছি। এখান থেকে অ্যাসেটে যাচ্ছি। অ্যাসেটে যাওয়ার পর এখান থেকে যে গেট স্টার্ট নিচে অপশন আছে, এখানে যাব। দেন এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে ইমেল দিব, পাসওয়ার্ড দিব। দেন তার পরবর্তীতে রেফারেল কোড অপশনাল দিলে হবে, না দিলে হবে। দেন তার পরবর্তীতে গেট স্টার্টে ক্লিক দিবেন। আর রেফারেল কোড, সরি, এখানে ইমেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ওভারওয়ালেট দিয়ে যেটাতে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচারটা ফিল আপ করে টেনে এখানে দিবেন, তার পরবর্তীতেই শেষ। এখানে মাঝে মাঝে সার্ভার প্রবলেম দেখায়, ভিপিএন কানেক্ট করে নেবেন। আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি। দেন এখানে আমাদের যে ইমেল দিয়েছি সেই ইমেলে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে ভেরিফিকেশন করার জন্য। তো দেখতে পাচ্ছেন মেলটা চলে আসছে। এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক দেবো, দেন অ্যাপ্লিকেশনে ডিরেক্টলি নিয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এটা এখানে কমপ্লিট। ওকে, দেন এখানে আমাদের এখন লগ ইন করতে হবে। ঠিক আছে, আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। ওকে, ওটো লগ ইন হয়ে যেতে পারে। ঠিক আছে, দেন তার পরবর্তীতে আসবে হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এটা এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে। তো ইতিমধ্যে আপনি কি করবেন, আসবেন হচ্ছে গিয়ে আপনি ওভার ওয়ালেটে আসবেন। আসার পর আপনি এগেন আপনি কী করবেন, এখান থেকে এই যে এখানে ক্লিক দেবেন। দেন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে আপনি কী করবেন, জাস্ট আইডিতে একটা ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, তো আইডিতে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে দুইটা টাস্ক বা এটা কমপ্লিট হবে। এটা হচ্ছে কান্ট্রিটা, আর হচ্ছে যে অ্যাপ্লিকেশন যে অ্যাকাউন্ট খুলেছি, দেন সেই সাথে ওভার ওয়ালেট কানেক্ট করেছি, এই দুইটা টিকমার্ক উঠে গিয়েছে। ওকে, দেন এখন আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন করবে। এটা আমরা করলে আমাদের এখানের কাজটা কমপ্লিট হবে। তবে দেখি কী অবস্থা। এখানে গো টু ভেরিফাই ক্লিক দেবেন, দেন অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন। ওকে, তো ওপরে ইমেল যেটা, এটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে, আমরা করেছি। দেন এখন হচ্ছে আমাদের আইডেন্টিটি, এখানে আমরা যাব, দেখি কী অবস্থা। আচ্ছা, এখানে আসার পর আপনার ইউনাইটেড স্টেটসের একটা অপশন আছে, সেই সাথে হচ্ছে আদার্স। অবশ্যই আদার্স কান্ট্রিটা সিলেক্ট করবেন। আদার্স কান্ট্রি সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রোফাইল ডিটেলস, সেলফি, আইডেন্টিটি ডকুমেন্ট, তারপর কন্টিনিউ।
এখানে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ফার্স্ট নেম ইংলিশে দিতে হবে, তারপরে লাস্ট নেম, ডেট অফ বার্থডে, তারপরে অ্যাড্রেস লাইন ইংলিশে দিতে হবে, অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে এখানে বিল্ডিং নাম্বার নাকি ওটা লাগবে না, অপশনাল আছে। তারপরে সিটি অর্থাৎ আপনার জেলার নাম দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে তারপর হচ্ছে আপনার যে পোস্টাল কোড সেটা দিবেন। দেন এখান থেকে কান্ট্রি ফান্ডস আছে, এটা সিলেক্ট করতে হবে, বাংলাদেশ করতে পারবেন মেবি, এই যে বাংলাদেশ আছে। দেন এখান থেকে এই যে ন্যাশনালিটি, এখানেও আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে বাংলাদেশ পেয়ে যাবেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এই ফর্মটা ফিল আপ করে নেবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি সাবমিট দেবেন। সাবমিট দেওয়ার পর এখানে গেট রেডি ফর দ্য লাইসেন্স চেক নাকি, আচ্ছা এখানে আপনার ফেস ভেরিফিকেশন করবে আর কি, ঠিক আছে। তো আপনি আপনার ফেসটা দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরই আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো তার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যখন এই ফেসটা নেবেন, নেওয়ার পর এখান থেকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, আইডি কার্ড আছে, দেন পাসপোর্ট। আমি পাসপোর্টটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন পাসপোর্টের যে ফটোটা, সেটা উপরের যে পেজটা দেখেন একবারে ডিরেক্টলি সোজাভাবে দেবেন, তাহলেই হচ্ছে আপনার এটা ভেরিফাই নিবে। আর যদি বেকাতেরা হয় তাহলে কিন্তু নিবে না। এখানে টেক ফটোতে ক্লিক দেবেন। তো তার পরবর্তীতে এখানে আপনি ছবি তুলে যখনই দেবেন এটা সাবমিটেড হয়ে যাবে, ঠিক আছে। এখানে বলতেছে যে রিভিউ করবে তারা, তার পরবর্তীতে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে, ঠিক আছে। তো ইতিমধ্যে আমরা একটা ইমেল রিসিভ করেছি, দেখি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে। তো এখানে যে মেলটা করেছি 2 নাম্বারটা তো কমপ্লিট হয়েছে, এখন বলতেছে 3 নাম্বারটা ভেরিফাই করার জন্য। এখান থেকে আমরা যদি ওভার ওয়ালেটে আসি তাহলে এখান থেকে দেখতে পারবো যে এটা অলরেডি সাবমিটেড করেছি, সেখানে চলে গেছে। দেন তারা রিভিউ করবে, এটার জন্য 2 দিনের মতো সময় লাগবে মেবি। এতটুকু করলেই হবে, বাকি যেটা আছে এখানে সেটা না করলেও হয়তো বা হবে, কারণ হচ্ছে ওইটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন করাটা আসলে আমাদের দ্বারা নর্মাল ইউজারদের জন্য সম্ভব না, কারণ হচ্ছে অনেক কিছুর ব্যাপার স্যাপার রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট এই সেই হাবি যাবি। এখানে প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আপনার দেখা যাচ্ছে হয়তো বিদ্যুৎ বিল, কোনো কোম্পানির বিদ্যুৎ বিল, নয়তো দেখা যাচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট, মানে বড়সড় লেনদেনের। তো সেগুলো এখানে দিতে হবে, নয়তো বা হবে না। নর্মালি যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা করে নিতে পারবেন, হয়তো বা দেখা যাচ্ছে নাও লাগতে পারে। তার কারণ হচ্ছে কি, এখানে যেহেতু তারা বলছে বা এটা সাবমিশনে চলে গেছে, দেন ওইটার আর প্রয়োজন নাও লাগতে পারে, ঠিক আছে। এখানে অ্যাড্রেস অফ প্রুফ, এখানে অ্যাড্রেসের অপশনে যদি দেখি তাহলে এখানে দেখতে পারবেন যে স্ক্যান ইউর প্রুফ অফ অ্যাড্রেস। তো ডকুমেন্ট অবশ্যই আপনার 3 মাস পুরাতন হতে হবে, ঠিক আছে। 3 মাসের একটা ডাটাবেস থাকতে হবে, নয়তো বা হবে না। সো আমার মনে হচ্ছে এটা না করলেও হবে, আপাতত এতটুকুই করে রাখেন। আর এখানে যখনই ভেরিফিকেশন অপশনটা চলে আসবে, এটা যখন এখানে কমপ্লিট হবে, এখানে দেখতে পারবেন যে ভেরিফিকেশন কমপ্লিট বা সাকসেসফুল এরকম একটা লেখা চলে আসবে, ঠিক আছে। তো আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখানে এটা যদি ভেরিফাই করার যদি মাস্ট প্রয়োজন পড়ে, যদি করতে হবে বাধ্যতামূলক, তাহলে কিভাবে করতে হবে সেটা পরবর্তীতে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। আর আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে অনেক পূর্বে বাইবিট কিন্তু ভেরিফাই করেছিলাম প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে। তো সেই রকমভাবে আমরা এটা ভেরিফাই করে নিতে পারবো, কোনো রকম টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দেন এখানে যেহেতু এটা সাবমিটে চলে গেছে, দেখা যাচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে এটা সময়টার পর, ঠিক আছে। ওইটার আর প্রয়োজন হবে না, যদিও পরবর্তী যদি প্রয়োজন পড়ে, এটা যখনই কমপ্লিট হবে আমি দেখবো, তো এটা এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠবে, ঠিক আছে। যদি তারপরে যদি কোনো কিছু চাই বা এখানে অ্যাড্রেস ভেরিফাই করতে বলে, তখন ভিডিও করে দেখিয়ে দিব। সো টেনশনের কোনো কারণ নেই, ওকে।